হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের দেখাবো আপনাদের মিমিফাই অ্যাকাউন্টটিকে কিভাবে ওকেএক্স ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। তো এর জন্য আমাদের প্রথমেই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে আমরা সার্চ করব ওকেএক্স ওয়ালেট লিখে। দেখুন এখানে ওকেএক্স ওয়ালেট নিচের অপশনে চলে আসছে, তো আমি ওখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন ওকেএক্স ওয়ালেট, যেটা আমার অলরেডি ইনস্টল করা আছে, যে কারণে এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল লেখা উঠবে, আপনারা সকলে এটিকে ইনস্টল করে নেবেন। এরপরে আপনাদের একটি ভিপিএন ডাউনলোড করতে হবে। তো আমি সিঙ্গাপুর ভিপিএন ডাউনলোড করে নিচ্ছি। দেখুন নিচে সিঙ্গাপুর ভিপিএনের অপশনটি চলে আসছে, সো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। অন্য যে কোনো ভিপিএন দিয়ে কাজ করলেও হবে। তো দেখুন আমি এই 2 নাম্বারটিকে ডাউনলোড করব, সিঙ্গাপুর ভিপিএন। তো আমার এখানে অলরেডি এই সিঙ্গাপুর ভিপিএনটি ইনস্টল করা আছে, যে কারণে এখানে আনইনস্টল এবং ওপেনের অপশন আসতেছে। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনাদের অবশ্যই ইনস্টল করে এরপর ওপেন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট লোকেশন একদম উপরের দিকে, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে আপনারা সিঙ্গাপুরের যে কোনো একটি স্টেটের ভিপিএনের সাথে কানেক্ট করে নেবেন। তো আমি এখানে 1 নম্বরে যেটা রয়েছে সেটিকে কানেক্ট করে নিচ্ছি। এখানে ক্লিক দিলে কানেক্ট হয়ে যাবে, এর সাথে সাথে অ্যাডও আসবে। যদিও এই সিঙ্গাপুর ভিপিএন অ্যাপটি ওপেন করে চালালে একটু অ্যাড আসে, তো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করে নেবেন। এখন আমাদের এই পাওয়ার বাটনটিতে ক্লিক করতে হবে। পাওয়ার বাটনটিকে ক্লিক করার সাথে সাথে আবারও দেখতে পাচ্ছেন অ্যাড চলে আসছে। এই অ্যাপসটার মধ্যে একটু অতিরিক্ত অ্যাড আসে, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করে নেবেন। এরপর আমাদের এই অ্যাপসের কাজ শেষ। আমাদের এখন ওকেএক্স ওয়ালেটে প্রবেশ করতে হবে, যেটি আমরা শুরুতেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। এখানে এই অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কিছু অপশন আসবে। তো এখান থেকে আমরা শুরুতেই অ্যালাউ দিয়ে দিব, এই অ্যালাউ অপশন। এরপর আমরা চলে যাব একদম উপরের দিকে, দেখুন 2টি লেখা আছে এক্সচেঞ্জ এবং ওয়ালেট। আমরা এই ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দিব। এই ওয়ালেট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে 2টি অপশন রয়েছে, একটি হচ্ছে ক্রিয়েট ওয়ালেট, যারা হচ্ছে নতুন করে খুলতে চাচ্ছেন তারা ক্রিয়েট ওয়ালেট অপশনটিতে যাবেন। আমার ইতিমধ্যে একটি ওয়ালেট রয়েছে, আমি সেটিকে অ্যাড করব, সেই জন্য আই অলরেডি হ্যাভ অন এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তাই আই অলরেডি হ্যাভ অন এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে 1 নম্বর অপশনটি বেছে নেবেন। এরপর এখান থেকে ওকে দিয়ে দিতে হবে। ওকে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এখানে একটি ফ্রেজ দিতে হবে। আমাদের সকলের মিমিফাই অ্যাকাউন্টে পূর্বেই আমরা একটি ওয়ালেট অ্যাড করে রেখেছিলাম। সেই ওয়ালেটের ব্যাকআপ কিছু ফ্রেজ রয়েছে 12টি, সেই 12টি আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এবং আপনাদের যাদের ফ্রেজ কপি করা নেই তারা চাইলে সরাসরি এইভাবে ফ্রেজগুলো কপি করতে পারেন। তো কপি করার জন্য আপনাকে প্রথমে আপনার মিমিফাই অ্যাকাউন্টে চলে যেতে হবে। তাহলে চলুন, মিমিফাই অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা মিমিফাই অ্যাকাউন্টের কোন জায়গা থেকে ওই ওয়ালেটের 12টা ফ্রেজ খুঁজে পাবো এবং কই থেকে কপি করব। তো আমাদের ফ্রেজ 12টি খুঁজে পাওয়ার জন্য আমাদের প্রথমেই উপরের দিকে এই ওয়ালেট অপশনটিতে চলে যেতে হবে। এই ওয়ালেট অপশনটিতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস থেকে আমাদের মেইন এই অপশনটিতে চলে আসতে হবে। মেইন এই অপশনটিতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে, যেটি আমাদের পূর্বের ওয়ালেট ছিল। তো এখান থেকে আমরা এই সেটিংসে চলে যাব। এই সেটিংসের এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্রেজ রয়েছে 1 2 3 4 এভাবে 12টি ফ্রেজ রয়েছে। তো আমরা এই 12টি ফ্রেজকে কপি করব। কপি করার জন্য আমাদের একদম উপরের দিকে কপি টু ক্লিপবোর্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই লেখা উঠতেছে কপি টু ক্লিপবোর্ড, অর্থাৎ আমাদের 12টি ফ্রেজ কপি হয়ে গেছে। এখন একটা কথা বলি, এই কপি করা ফ্রেজগুলো আপনারা অবশ্যই আপনাদের নোটপ্যাডে বা অন্য কোথাও পেস্ট করে রাখবেন অথবা সেভ করে রাখবেন। কেননা আপনি যখন এই মিমিফাইয়ের পেমেন্ট উইথড্র করতে যাবেন তখন এই ফ্রেজগুলো অবশ্যই লাগবে, কারণ এই ফ্রেজগুলো ছাড়া আপনি আপনার ওয়ালেটে প্রবেশ করতে পারবেন না। আর আপনি যদি ওয়ালেটে প্রবেশ করতে না পারেন তাহলে আপনি আপনার ওয়ালেট থেকে টোকেনগুলো কিভাবে উইথড্র করবেন
সুতরাং এই ফ্রেজ 12টি খুবই মূল্যবান, আপনারা এগুলোকে খুব যত্ন সহকারে সংরক্ষণ করবেন। তো এই ফ্রেজগুলো আমি এখন আমার OKX ওয়ালেটে নিয়ে পেস্ট করব। চলুন OKX ওয়ালেটে ফিরে যাই। তো এখন আমি সেই ফ্রেজগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমাকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। নিচের এই কনফার্ম অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ফ্রেজগুলো বসানোর পর। কনফার্মের পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে এনাবল করে দিবেন। এনাবলের পর আমি আমার ফিঙ্গার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। ব্যাস, কাজ শেষ, আমার ওয়ালেটটি ক্রিয়েট হচ্ছে। এখন আমার ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট। তো আমরা এমন অনেকেই আছি যাদের হচ্ছে অনেকগুলো মিমিফাই অ্যাকাউন্ট, তাহলে মানে আমাদের অনেকগুলো OKX ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আরও একটি ওয়ালেট অ্যাড করার জন্য আমরা ওয়ালেট এ অ্যাকাউন্ট 01 এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে নিচের দিকে অ্যাড ওয়ালেট নামে একটি অপশন রয়েছে, আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা আগের একটি ওয়ালেট ইম্পোর্ট করব, সেজন্য ইম্পোর্ট ওয়ালেট। যদি নতুন ওয়ালেট খুলতে চাই তাহলে ক্রিয়েট ওয়ালেট দিব। তো ইম্পোর্ট ওয়ালেটে দেওয়ার পর আমাদের ফ্রেজগুলো দিতে হবে, ফ্রেজ দিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট, এরকম একটি ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা যারা অনেকগুলো ওয়ালেট ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আমাদের ওয়ালেটের নাম নিয়ে কনফিউশন হতে পারে। তো এর জন্য আমরা প্রত্যেকটি ওয়ালেটের জন্য আলাদা আলাদা নাম সেট করতে পারবো। তো আমরা নাম সেট করার জন্য আবার সেই ওয়ালেটে অ্যাকাউন্ট 01 এই অপশনটিতে ক্লিক করব। একদম উপরের দিকে ম্যানেজ ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে ডান দিয়ে দিব। ডান দেওয়ার পর অ্যাকাউন্ট 01 এর নাম আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তাই এটার পাশে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন উপরের দিকে অ্যাকাউন্ট 01 এর পাশে একটি কলমের মতো আইকন রয়েছে, এখানটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই ওয়ালেটের নাম কি দিতে চাচ্ছি সেটি দিয়ে দিব। তো আমি আমার নাম এবং ফোনের শেষ 2 অক্ষর দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম, বাস নাম চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা অনেকগুলো ওয়ালেট কানেক্ট করতে পারি আলাদা আলাদা নামে। তো এখন আমাদের মিমিফাই অ্যাকাউন্টে ওয়ালেটটি কানেক্ট করার জন্য সরাসরি আমাদের টেলিগ্রামের মিমিফাই অ্যাকাউন্টে যেতে হবে। তাহলে চলুন আমরা টেলিগ্রামের মিমিফাই অ্যাকাউন্টে চলে যাই। তো আমি আমার টেলিগ্রামটি ওপেন করে নিচ্ছি, এখান থেকে মিমিফাই অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। মিমিফাই অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে উপরের দিকে দিয়ে দেখতে পারবেন ওয়ালেট নামের একটি অপশন রয়েছে। তো আপনারা এই ওয়ালেট অপশনটিতে ক্লিক করবেন। ওয়ালেট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস পাবেন এবং নিচের দিকে দেখাচ্ছে কানেক্ট OKX ওয়ালেট, সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে কানেক্ট টু OKX অ্যাপ এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে সরাসরি আপনার OKX ওয়ালেটে নিয়ে যাবে। এখানে আসার পরে আপনারা কানেক্ট ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার টেলিগ্রামে নিয়ে যাবে। টেলিগ্রাম থেকে আবার আপনার OKX ওয়ালেটে ফিরে আসবেন এবং কনফার্ম করবেন। আমি আমার ফিঙ্গার দিয়ে কনফার্ম করে দিচ্ছি এবং আবার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তো টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করলে দেখতে পারবেন ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার OKX ওয়ালেট অ্যাড্রেস, যেটি আমি আমার মিমিফাই অ্যাকাউন্টে ইতিমধ্যে কানেক্ট করে ফেলেছি। তো সকলকে ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা রইল।